বন্ধুরা, আজকে আমি বের হয়েছি আমার রোপণ করা বীজগুলো লেখার জন্য। বীজগুলো কি অবস্থায় আছে, আদৌ বেঁচে আছে না মরে গেছে। এই যে দেখেন, আমি উঠাচ্ছি কি অবস্থায় আছে। এই দেখেন, এটা উঠানো যাচ্ছে না, অর্থাৎ এটা ভিতরে সে শিকড় ধরে ফেলেছে। অর্থাৎ 1 ফিট পর্যন্ত নিচে নেমে চলে গেছে। এই 1 ফিট, 2 ফিট, 3 ফিটও যেতে পারে, এমনকি 5 ফিটও যেতে পারে। তারপরে এই উপর দিকে ব্যাক করবে বা চারা গজাবে। এটার শিকড়টা আগে যাবে, মূল যেটা আমরা বলে থাকি। এটার কি অবস্থা দেখেন, এই যে শিকড় বসে গেছে, আর উঠছে না। তার মানে এই 1 বছরের মাথায় সামনে বছর দেখতে পাবেন এই সময় তার চারা গজাবে। সামনে বছর এ চারা গজাবে। আর এটা আপনি নিশ্চিন্তে থাকেন যে এটা 100-র ভিতরে 99%ই হবে। 2-1টা বলতে পারছি না, আল্লাহর ইচ্ছা। তবে আপনারা রোপণ করবেন যাতে এটার কি অবস্থা। এই দেন, ধরে ফেলেছে, আমি উঠাইতে পারছি না, ধরে ফেলেছে। হ্যাঁ, এই ধরে ফেলেছে। আপনারা নিশ্চিন্তে লাগাবেন, আপনাদের কষ্ট বৃথা যাবে না। হ্যাঁ, আপনাদের কষ্ট বৃথা যাবে না। এই দেখছেন, এর মূল টুল সব ঠিক আছে। আমি তেমন কিছুই করিনি, খালি বীজটা জোগাড় করেছি আর রোপণ করেছি। আমি আমার এলাকার যত রাস্তার গাছ আছে সবগুলোতে প্রায় 1000-2 বিচি লাগিয়েছি। এই যে এখানে একটা রোপণ করা আছে, দেখি এটার কি অবস্থা। আপনাদের সামনেই দেখি। ও এটা এখনো বীজ বপন হয়নি, তবে একটু রুক্ষ আবহাওয়ায় পড়েছে, তাই মনে হয় বীজ বপন করতে পারেনি। এরকম হবে, 2-1টা হবে, এটা নিয়ে টেনশন নাই। এদিকেরটা দেখি কি অবস্থা। এই দেখেন কি অবস্থায় আছে, কেবল শিকড় নামছে, অতএব ভয় নাই, এ হবে। তার শিকড় কিভাবে সুন্দরভাবে রস নিচ্ছে এবং সে একজন পূর্ণ তাল গাছে পরিণত হবে। আপনাদের সুবিধার স্বার্থে আমি দেখাচ্ছি। হ্যাঁ, তেমন জায়গা নাইনি, তার যতটুকু প্রয়োজন। এ হচ্ছে বর্তমান চারাগুলোর অবস্থা। আপনারা নিশ্চিন্তে রোপণ করবেন, আর আপনারা পরিবেশ রক্ষাতে সহযোগিতা করবেন। আপনি পরিবেশ বাঁচাবেন, আপনি নিজে বাঁচবেন। পরিবেশকে বাঁচান, আপনি পরিবেশের যত্ন নিন, গাছের যত্ন নিন, গাছ আপনার যত্ন নেবে। দেখি এই বীজটার কি অবস্থা। একটু রুক্ষ আবহাওয়া, এর জন্য এটার বিচি এখনও ফল পায়নি, বিচি এখনও বের হয়নি, মূলটা বের হয়নি, শিকড় গজায়নি। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকেন, আপনাদের শুভকামনা রইল।